নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মাটন পায়া স্যুপের রেসিপি উইথ ভেজিটেবলস। এর আগেও মাটন পায়া স্যুপের রেসিপি শেয়ার করা আছে, ইচ্ছে হলে সেই রেসিপিটিও আপনারা দেখে নিতে পারেন। রেসিপিটি বানানোর জন্য এখানে গাজরটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, বিনসটাকে একটু বড় করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচানো, রসুন, দুটি চেরা কাঁচা লঙ্কা, বাটার, ধনেপাতা কুচানো, গোলমরিচ গুঁড়ো ইত্যাদি নিয়ে নিয়েছি। খাসির টেংরি বা মাটন পায়াটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর 1 চামচ পরিমাণ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 1 বড় চামচ পরিমাণ বাটার। বাটারটাকে মেল্ট হতে দেব। বাটারটা একটু মেল্ট হয়ে আসলে দিয়ে দিলাম রসুন কুচানো 1 চামচ পরিমাণ, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন আর পেঁয়াজটাকে এরপর ভেজে নিয়েছি। দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা গাজরটাকে, বিনসগুলো দিয়ে দিলাম। বিনস আর গাজরটাকে এরপর ভেজে নিয়েছি। টুকরো করে কেটে রাখা ক্যাপসিকামটাকে দিয়ে দিলাম। এরপর আবারও ভেজে নেব সমস্ত কিছুকে একটু। সমস্ত সবজিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা খাসির টেংরি বা মাটন পায়াটাকে। মাটন পায়াটাকেও সবজিগুলোর সাথে একটু ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। এরপর লবণ দেওয়ার পর সমস্ত কিছুর সাথে লবণটাকে ভালো করে এইভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়েছি। এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সবজির সাথে আর মশলার সাথে মাটন পায়াটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ ঈষদুষ্ণ জল। দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 ছোট চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। আর সর্বশেষে দিয়ে দিলাম 1 বড় চামচ পরিমাণ বাটার। এরপর প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 5টি সিটি দিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাটন পায়া স্যুপ উইথ ভেজিটেবলস। গরম গরম পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।